হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ চলে আসলাম রাতের বেলায় বরাত সেন্টারে। সবাইকে জানাই শুভরাত্রি। আমাদের ফাতিহা মুনির আজকে বার্থডে, তাই আমি, আমার হাজব্যান্ড ও ফাতিহা মুনির আব্বু আম্মু চলে আসলাম বরাত সেন্টারে। ফাতিহা মুনি তো খুব খুশি, আজকে তার বার্থডে বলে কথা। সে আনন্দে আত্মহারা হয়ে নাচানাচি করছে। আর যে দেখতে পাচ্ছেন ড্রেসটি, এবার আমি এটা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম ফাতিহা মুনির জন্য। বেশ মানিয়েছে ফাতিহা মুনিকে ড্রেসটি। তারপর আমরা উপরে উঠে চলে আসলাম রেস্টুরেন্টের ভেতরে এসে বসে পড়লাম। আমি ঘুরে ঘুরে একটু দেখতে লাগলাম। তাছাড়া খুব একটা আয়োজন করা হয়নি, কারণ ফাতিহা মুনির জন্মদিন ওর মা করতে চায় না। আমি পিড়াপিড়ি করে বললাম যে না, চল বাহিরে খেয়ে আসি আর কেক কেটে আসি, কারণ ফাতিহা খুব পছন্দ করে হ্যাপি বার্থডে কেক খেতে। তারপর ফাতিহা মুনি কেক কাটা শুরু করে দিল। সে কাটার আগেই কেক খেয়ে ফেলছে। সে তো খুব খুশি, তার আজকে বার্থডে বলে কথা। এই দিনে পৃথিবীতে শেষ হলো শুভেচ্ছা তোমার, তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর উৎসব দিন কামনা। আজ জন্মদিন তোমার, এই দিনে পৃথিবীতে শেষ হলো শুভেচ্ছা তোমার, তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর উৎসব দিন কামনা। আজ জন্মদিন তোমার। একে একে সবাই ফাতিহা মুনিকে কেক খাইয়ে দিলাম, আমি খাইয়ে দিলাম। তারপর ওর বাবাকে খাইয়ে দিল। ওর বাবা ওর কাছ থেকে কেক খেলো। সে খুব খুশি, কারণ আজকে তার বার্থডে। সারাদিন ওর মন খারাপ ছিল, কারণ বার্থডে পালন হবে না। তারপর আমি বললাম না, চল ওকে নিয়ে একটা কেক কেটে আসি। তারপর সে দোলনায় বসে পড়লো দোল খাওয়ার জন্য। এখানে কিডসের অনেক খেলনা ছিল। সে বসে বসে খেলনাগুলো দিয়ে খেলতে লাগলো। তারপরে ফাঁকে আমি কি করলাম, একটু ভিডিও করে নিলাম। আমরা তো বোঝেনি, ভিডিও করতে ভালোবাসি, ভিডিও ছবি তো আমাদের তুলতেই হবে। তারপর দোলনার কাছে চলে আসলাম। ভাবলাম একটু দোল খেয়ে নেই, দেখি কেমন লাগে। ফাতিহা মুনি যেহেতু দোল খেলো, আমিও একটু দোল খেয়ে দেখি কেমন লাগে। বসে পড়লাম দোল খাওয়ার জন্য। তারপর ভালোই লাগছিল গাইস, একটু হেঁটে দেখলাম চারপাশ রেস্টুরেন্টটা। এর আগেও অবশ্য আমি এসেছি, তখন কিডস জোন ছিল না। ফাতিহা মুনি খুব সুন্দরভাবে ড্রেস পরে হাঁটছে, আবার খুব খুশি, সে নাচানাচিও করছে। ড্রেসটা পরে সে খুব খুশি, কারণ এই ড্রেসটি আমি ওকে বার্থডে গিফট দিয়েছি। তাছাড়া বসে পড়লাম খাওয়ার জন্য। রাতে খুব একটা ভারী খাবার খেতে পারি না, তাই হালকা খাবার নিয়ে নিলাম। হালকা খাবার খেতে শুরু করলাম। আর ক্যাশনাট সালাডটা আমার খুবই প্রিয় একটা খাবার, আমি খেতে খুব পছন্দ করি। যেখানে যে রেস্টুরেন্টে যাই, ক্যাশনাট সালাদ আমার অর্ডার করতেই হবে। এটাই আমার হচ্ছে একটা ফেভারিট ডিশ। তারপর ফাতিহা মুনি হাত দিয়ে খাচ্ছিল এবং ওর বাবাকেও খাইয়ে দিচ্ছিল। তারপর গাইস, খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে খুব আনন্দ করে আমরা ওখান থেকে বের হয়ে আসলাম। আমি বের হয়ে গেলাম, সাথে সাথে ফাতিহা মুনিও বের হয়ে আসলো। সবাই মিলে আমরা চলে আসলাম ওই দিনের মতো। সবাই ভালো থাকবেন, আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন, আমরা যেন আরও সুন্দর সুন্দর দিন কাটাতে পারি এবং আপনাদের ভিডিও উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।